আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদের দাওয়াত শুরু হলো। ঈদের দিন তো আমার বাসায় সবার দাওয়াত ছিল, তারপরের দিন আমরা ঘুরতে চলে গিয়েছিলাম। তো আজকে হলো ঈদের প্রথম দাওয়াত আমাদের বাসায় হয়ে গেছে, বাট আমরা অন্য বাসায় যাওয়ার ফার্স্ট দাওয়াত আজকে যাচ্ছি হলো আমার বাসার পাশেই, আপনারা সবাই জানেন রাশেদা ভাবির বাসায়। রাশেদা ভাবিদের ওইখানে আমাদের সবার আজকে ঈদের দাওয়াত। আমরা যারা আপুরা, ফারহানা আপুরা, ভাবি আরও ওই এই মানে মৌকে মনে হয় বলেছিল, বাট আমি জানি না মৌ আসবে কিনা। তো হয়তো আমরা যাচ্ছি আর কি। তো তাবিব আজকে লম্বা একটা ঘুম দিয়েছে না মা? লম্বা একটা ঘুম দিছে। তাবিবের চোখের এটা আলহামদুলিল্লাহ ভালোর দিকে হয়ে গেছে, শুকাই গেছে, আল্লাহর রহমতে ভালো হয়ে গেছে। তাবিব অনেক ব্রেভ বয়, মাশাল্লাহ। তাবিব সহজে কান্না করে না, অনেক ব্রেভ বয়, মাশাল্লাহ। তো তাবিব আর তোষান আজকে সেম টাইপের টি শার্ট পরছে। ওদের দুই ভাইকে এই টি শার্ট দিছিল হলো বৃষ্টি। ওদের কোনো একটা ঈদে বা কোনো একটা সময় বৃষ্টিকে আপনারা সবাই চিনেন, বৃষ্টি দিছিল। বাট যখন বৃষ্টি দিছিল তখন তাবিবেরটা হয়তো তোষানের সাইজের, আর তোষানেরটা হয়তো মনে করেন কার সাইজের বলবো, আরো বড়, ওই বাবার সাইজের। আরেকটু বড় হলে আপনাদের ভাইয়ার সাইজেরই হয়তো মনে হয়, কারণ ও বুঝতে পারেনি। আর ইউনিক্লো মনে হয়, ইউনিক্লোর ড্রেসগুলো একটু বড় বড় হয়। আর আমার বাচ্চারা তো অনেক বেশি স্বাস্থ্যবান, তো ওদেরকে এখন এগুলা পারফেক্ট হচ্ছে। এখন ওদের দুই ভাইকে পড়াচ্ছি। তোমার তাবিব কি সুন্দর করে দাঁড়াইছে। দাঁড়াও তোমাদের ছবি তুলে একটা। মাশাল্লাহ। তাবিব নর্মাল হও, কোমর থেকে হাত নামাও। হ্যাঁ, দাঁড়াও তোমাদের ছবি তুলে। তো বের হওয়ার সময় হঠাৎ করে মনে পড়লো যে আমাদের গার্বেজগুলো ফেলতে হবে, কারণ এখানে চিংড়ি মাছের ময়লাটা আছে। তো আমি আপনাদেরকে দেখাই আমরা কোথায় ময়লা ফেলি। এটা আমাদেরই ফ্লোর, এই যে পাশে লিফটের পাশে আমাদের যে এটা হলো ব্লিঙ্ক সাম্পা, মানে ব্লিঙ্ক মানে রুম, সাম্পা মানে ময়লা। এটা হলো ময়লার রুম, মালয়েশিয়ান ভাষায় লেখা ব্লিঙ্ক সাম্পা। এই যেখানে বিন থাকে, বিনে ফেলে দিতে হয়। প্রতিদিন সকালে এসে এটা হলো নিয়ে যায়, নিয়ে ক্লিন করে আর কি। তো এই যে আমরা এখন যাচ্ছি দাওয়াত খেতে, ঈদের দাওয়াত। তো ঠিক আছে, চলুন যাওয়া যাক ঈদের দাওয়াত খেতে। তো আজকে ভাবলাম যে আমি ড্রাইভ করে নিয়ে যাই দাওয়াতে। তো আপনাদের ভাইয়া পাশের সিটে আছে, আর আমি এই যে আমাদের গলিটা দিয়ে বের হচ্ছি আর কি। আগে না সামনে গাড়ি টাড়ি দেখলে খুব ভয় লাগতো, দুই সাইডে গাড়ি থাকলেও খুবই ভয় লাগতো। আলহামদুলিল্লাহ এখন সেই ভয়টা আর কাজ করে না। এখন মনে হয় যে না, এগুলোকে ওভারকাম করলে আমি সুন্দরভাবে সেফলি ইনশাআল্লাহ চালাইতে পারবো। তো আমি হলো বাম দিকে চলে যাব। তো আমার একটা জিনিস একটু গড়বড় হয়ে যায়, সিগন্যালটা, মানে সিগন্যাল দিতে দেখা যায় যে একটু লেট করে দেই আর কি, একদম কাছাকাছি আসলে দেই। তো এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আর মেন বিষয়টা হলো সাহসটা থাকতে হবে। সাহস না থাকলে আসলে রোডে গাড়ি চালানো অনেক টাফ ব্যাপার। আপনার ভিতরে যদি সেলফ কনফিডেন্ট না থাকে তাহলে তো আপনি মানে হবে না আসলে, এটা হলো সত্য কথা। অনেক চেষ্টা করলেও হবে না। তো ইনশাআল্লাহ আল্লাহ সাহসটা মনের ভিতরে দিয়েছে। তো এই যে প্রায় অনেকখানি চলে আসছি, আমরা চলে আসছি দাওয়াতে। অলরেডি যারা পুরা চলে আসছে হচ্ছে আজকে আসছে। আসসালামু আলাইকুম। আমার হোস্ট তো সুন্দর রেডি করে একদম সাজুগুজু করে বসে আছে। তো এই যে ভাবি সালাদ কাটতেছে, এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, শসা। হ্যাঁ খাই তো, পেঁয়াজ পছন্দ করে তো। হ্যাঁ, রান্না বান্না সব গুছাই ফেলছেন নাকি? আচ্ছা, রান্না বান্না সব। আপনি কি পাতিল কি করলেন? পোলা রান্না করলেন? হ্যাঁ বুঝছি আমি। ইয়ে করা যাবে না। আর এই যে ভাবি এই যে এখানে চিংড়ি করছে, সবজি করছে, রোস্ট করছে, পরে দেখাচ্ছি। আর ওদিকে মনে হয় গরু, না গরু মনে হয় ওইদিকে আছে, পরে আসতে ধীরে। মেহমান আরো তো আসবে, মৌ আসবে। আচ্ছা, ও আছে, ওরা ক্যামেরুন থেকে আজকে ব্যাক করবে। এই যে তোষান আর রায়ান দেখি তোমাকে। মাশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? কেমন যাচ্ছে ছুটি? লম্বা ছুটি। বাংলাদেশে যাবা?
কেন কেন কেন? শীত, গরম গরম, শীত শেষ, এখন গরম। তোষান যাবা বাংলাদেশে? অনেক গরম, অনেক গরম। যাবা বাংলাদেশে? হ্যাঁ যাবে, সে যাইতে চায়, চান্দ্রে পাইছে, ও যাইতে চায়। কে জায়ান? কোথায় এসছ? লগ্ন কই? আসে না কেন? ও আচ্ছা, হ্যাঁ সেই তো। এই যে দুজন পেয়ে গেছে, দুই বন্ধু, ওই যে পেয়ে গেছে। আস্তে 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 আস্তে, তুমি আসো না। দেখো দেখতেছে তোমাকে, কেমন দেখতেছে দেখো। তোমার শরীর খারাপ জায়ান? মাশাআল্লাহ অনেক শুকাইছো তুমি, মাশাআল্লাহ। আসলে সারাদিন খায় না। ভাবি হলো এই রুমটাতে সুন্দর একদম খাট টাট বিছাইছে, এই যে এই রুমটাতে সুন্দর করে খাট বিছাইছে আলাদা রুমটাতে। এখানে সেটআপটা চেঞ্জ করছে ভাবি। আর এই যে দুই বুড়া, দেখি দেখি তাকাও তাকাও, দুইজন। তাই তো শুনলাম, তাই তো শুনলাম ভাবির আবার ভাতের সমস্যা। অনেকে আছে না যে না খাইলেও মোটা হয়ে যায়, কিন্তু আমি আমার মেয়ে দোকানটা যে না না খাইলেও মোটা, এটা ফুলতেই থাকে। হ্যাঁ খিদায় না, খিদায় না, ওই যে ওইটা হওয়ার পর থেকে, ওইটা হওয়ার পর থেকে ঘুমে চোখে দেখতাম না, ওইটা সুন্দর করে খাও বাবু। ভাই ওই যে আমি আপনাদের দুম্বা খেতাম। কি খাইতেন? দুম্বা। ও আচ্ছা। আমাদের দুজনে ভাবি হলো এই যে এই ম্যাটটাই। ভাবি এটা ইয়ে থেকে আনছিলেন, এটা না লাঙ্কাই থেকে? লাঙ্কাই থেকে আনছিলেন এটা না ম্যাট? হ্যাঁ ভাবিটা লাঙ্কাই থেকে আনছিল, ভালো লাগতেছে দেখতে, সুন্দর। কোরবানির ঈদের ফার্স্ট দাওয়াত। এই যে ভাবির বাসায় কত আয়োজন। ভাবি ওই যে সুমাইয়ার ছেলের জন্য একটু দিতে বলতেছে, খাওয়াই দিবে বলে। এই যে ভাইয়াদের সব খাবার শেষ, এখন আমরা খাবো। এটা হলো ভাবি হলো ঈদের দিনে রান্না করছিল, তো আপনাদের তোষানের বাবা বলতেছে খুব মজা হয়েছে ভাবির। ভাবির গরুর মাংস আসলে অনেক মজা হয়, অনেক মজা হয়। না না দেখে মানে অনেক ইয়ে লাগতেছে। এই যে সে আর কোরবানি এটাকে মানে আমার শ্বশুর বলে হলো তবারক, মানে এইটার মতো মজা আসলে আর কোনো কিছু হয় না। তো এই তো আমরা এখন খাওয়া দাওয়া করবো। ভাবি আবার রোস্ট করতে গেছেন কোন দুঃখে? এই যে সবজি, চিংড়ি মাছ, সেমাই, জর্দা। তো আমরা এখন সবাই মিলে খাওয়া দাওয়া করবো। আমি ডাকছিলাম তো, আর ওই যে দুইজন আছে। হ্যাঁ কে পাগল হয়ে গেছে নাকি এগুলা? কি বলে? তো এই যে আমাদের দাওয়াত টাওয়াত শেষ, খাওয়া দাওয়া শেষ, আমরা এখন বাসায় চলে যাব। নিচে অপেক্ষা করতেছি। তোষানের বাবা তোষানকে নিয়ে দোকানে ঢুকছে টিফিন কেনার জন্য। জায়ানের শরীরটা আজকে খারাপ, জায়ান আজকে খুব একটা রেসপন্স করলো না, ঠান্ডা লাগছে। ও চুলগুলা ছোট করে দিও। দৌড়ায় না, এখানে পড়ে গেলে অনেক ব্যথা পাবা। তো ভাবিদের নিচে দাঁড়ায় আছি, এই যে ভাই দাঁড়ায় আছে, আর আপু লগ্ন তো আসে নাই, আপু আজকে শাড়ি পরে আসছে, আপুকে সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। হ্যাঁ এটা তোমার ড্রেস না আপু? হ্যাঁ মানাইছো রে, বলে দিয়ে দাও গা। এমনি ও আমাকে যা যা কিনছে সব আমার উপরে ইয়ে করে দিয়ে দিছে, টাকা দিয়ে দিয়েছে অবশ্য। আমু তুমি নাও। আচ্ছা আমি তোমাকে পরে ধরে না কম দিও তুমি। কি এটা কি? হ্যাঁ হ্যাঁ এইটা ওইটা অনেক দাম, দুইটাই অনেক দাম। চলো 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 চলো। তো এই যে আবার যাওয়ার সময় ভাবলাম যে আমি নিয়ে যাই, তো আপনাদের ভাইয়া বললো নাও সমস্যা নাই। তো এই যে আবার যাওয়ার সময় আমি নিয়ে যাচ্ছি। এই যে সামনে তাহবিব আপনাদের ভাইয়ার কোলে, আপনাদের ভাইয়া পাশের সিটে বসে আছে। তো এখন রাত্রেবেলা, এখন গাড়ির প্রেশারটা একটু কম থাকে রাত্রেবেলা আসলে,
আমি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, এজন্য মনে হচ্ছে যে একটু মানে হেলে দুলে যাচ্ছে, আসলে স্মুথলি গিয়েছে। ফাস্ট ফরওয়ার্ড করার কারণে এরকম লাগছে, অনেক বড় ভিডিও তো এই কারণে ভাবলাম একটু টেনে দেই, আপনাদের হয়তো বা বিরক্ত লাগতে পারে। সত্যি কথা বলতে গাড়িটা যখন থেকে আমি রোডে ড্রাইভ করতেছি তখন থেকে খুব বেশি আমার আম্মুর কথা মনে হচ্ছে, কারণ আমার মার খুব শখ ছিল যে আমি রাস্তায় ড্রাইভ করব বা আমি ড্রাইভ করব, এটা আমার মার খুব শখ ছিল। তো যাই হোক, আল্লাহ সব শখ সব ইচ্ছা তো দুনিয়াতে পূরণ করে না, তো সেইভাবে আমার আম্মারও অনেক শখ হয়তো বা আমরা সন্তান হিসাবে পূরণ করতে পারি নাই। তো আল্লাহর কাছে আম্মু ভালো থাক এটাই সবসময় দোয়া করি। আল্লাহ সবসময় আমার বাবা মাকে ভালো রাখুক, আমার বাবা মার জীবনে ছোট বড় যত গুনাহ আছে সব মাফ করে আল্লাহ আমার বাবা মাকে বেহেশত নসিব করুক, সবসময় এই দোয়াটাই করি সন্তান হিসেবে। আর এই তো বাসায় চলে আসছি, একদম ভিতর পর্যন্ত ঢুকে যাব ইনশাআল্লাহ। তো আপনাদের ভাইয়াকে বললাম আমি কি ভিতরে ঢুকবো, বললো হ্যাঁ ঢুকো, আস্তে ধীরে ঢুকো, সমস্যা নেই, কারণ এখানে আসলে সিকিউরিটি সিস্টেমগুলো থাকে, তো সেফলি ঢোকাটা অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এখানে একটু দাঁড়াবো কারণ আমার একটা পার্সেল আসছে, ওইটা পিক করব, পিক করে মানে আগেই ডেলিভারি দিয়ে গেছে, নিচে রাখা আছে, আমি পিক করে তারপরে উপরে উঠবো। এই যে আলহামদুলিল্লাহ। এই তোমরা কি ভয়ে ভয়ে আসছো নাকি? সিরিয়াস কথা বলো, ভয় পাইছো না? ঠিক আছে ঠিক আছে, তুমি তো অলওয়েজ সব কিছুতে বাম হাতটা একটা দিবাই, এই যে বলে দিলা প্রথম দিয়ে ভয় ভয়ে। হ্যাঁ, তো আমার একটা পার্সেল আসছে, আপনাদেরকে গিয়ে দেখাচ্ছি। তো ভাল লাগলো আসলে, মানে নিয়ে গেলাম আমি, নিয়ে আসলাম আমি, যতই কম ডিস্টেন্স হোক, মেন রোডে তো চালাইছি, এইভাবে আস্তে আস্তে সাহস হবে ইনশাল্লাহ, খুব শীঘ্রই একা একাই চালাবো ইনশাল্লাহ। টেমু থেকে, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কিসের পার্সেল আসছে, আপনাদেরকে একটু দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর তাবিব আমার পিছনে পিছনে ঘুরতেছে। টেমু থেকে টুকটাক করে অনেক কিছু অর্ডার করা হয়েছে। গতকালকে নতুন মোবাইলে 2টা কভার আসছে, আজকে হলো এটাকে আপনাদেরকে কিভাবে বুঝাবো, অনেকে এটা দেখেই বুঝে গেছেন। এটা এখানে 300 পিস প্লাস্টিক র্যাপ কভার আছে। এই যে ফ্রিজে আমরা অনেক সময় খাবার টাবার রাখি না, এই যে হেড, এগুলো দিয়ে ওই যে সুইমিং করার সময় অনেকে হেড কাভার করে রাখে। একটা খুলে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন, নষ্ট হবে যদিও বা। এই যে কাভার আর কি, দেখছেন আমি অনেক সময় এগুলো দিয়ে বাসায় তরকারি রাখি। তো এটা আমি আমার নিজের জন্য কিনি নাই, এটা আমি একজনকে পাঠাবো, বাংলাদেশে একজনকে পাঠাবো, এই জন্য আমি কিনেছি। যখন পাঠাবো তখন জানাবো। এর মধ্যে একটা ট্রে আছে, দেখাচ্ছি। এখানে আমি একটা হিজাব কিনেছি। আসলে এখানে আমাদেরকে প্রায় অনেক সময় অনেক রকমের প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হয়, তো আমার যেসব হিজাবগুলো আছে সবই একদম নর্মাল টাইপের হিজাব। তো প্রোগ্রামে যাওয়ার জন্য তখন মনে হয় যে একটু ফ্যান্সি টাইপের কিছু হলে হয়তো বা দেখতে ভালো লাগতো। তো আমি এটা একটু খুলে ওপেন করে আপনাদেরকে দেখাই। টপ কথা হচ্ছে, প্লিজ সাউন্ডটা ইগনোর করবেন। এই যে শাইনি একটা হিজাব, এই যে খুবই সুন্দর একটা শাইনি হিজাব গোল্ডেন কালারের, যেটা কিনা সব কিছুর সাথে পরা যাবে, শাড়ি হোক, 3 পিস হোক, গর্জিয়াস হোক, নর্মাল হোক, সব কিছুর সাথেই পরা যাবে। তো এই হিজাবটা টেমুতে অর্ডার করেছিলাম, আরও 2টা করেছি, ওগুলো এখনও আসেনি, ওগুলো আসলে তখন ওগুলো দেখাবো। আর এগুলো হলো হিজাব পিন, এগুলা বাংলাদেশে একটারই দাম অনেক, তো এখানে আমি একটু অফারে পাইছিলাম একটু কমের মধ্যে, তো সেই কারণে আমি একটা পুরো পাতা নিয়ে নিছি আর কি। এই যে আপনাদেরকে দেখাই, এই যে দেখেন সুন্দর পিনগুলা, খুবই সুন্দর পিনগুলা। এই যে পিন, হিজাবের পিন বিভিন্ন রকমের আছে। তো আমি সবগুলো তো আর খুলে খুলে দেখানো সম্ভব না, আপনাদেরকে এভাবে করে দেখাই, আপনারা দেখলে তো বুঝতে পারতেছেন। দেখতেও জিনিসটা খুবই সুন্দর। আর এখন ট্রেটা একটু খুলি, এটা একটা ডেকোরেটিভ বা ডেকোরেশন ট্রে। এটা তো খুলতে গেলে মনে হচ্ছে ছুরি কাছে কিছু লাগবে।